গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আজকে আমরা রৈখিক অসমীকরণ বা লিনিয়ার ইনইকুয়ালিটিস সম্পর্কে পড়বো। তো এখানকার অঙ্ক শুরু করার আগে আমি একটু তোমাদের থিওরি বা বেসিক কিছু জিনিস সম্পর্কে বলতে চাই, কিভাবে এখানকার প্রবলেমগুলো আমরা সলভ করব। ইনইকুয়েশন বা ইনইকুয়ালিটি বা অসমীকরণের বেসিক জিনিসটা কি, ঠিক আছে? সেগুলো বললে তোমরা আগে অঙ্কগুলো ট্রাই করতে পারবে, ঠিক আছে? ডাইরেক্টলি অঙ্কে চলে গেলে তোমরা হয়তো অঙ্কগুলো আগে থেকে ট্রাই করতে পারবে না, ঠিক আছে? তাহলে আগে আমি একটু বেসিক জিনিস এখানকার আলোচনা করে দিই। আজকের ভিডিওতে মেনলি আমরা অঙ্ক শুরু করবো না, এখানকার বেসিক জিনিস সম্পর্কে আলোচনা করব। তো দেখো, শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কি ফর ইনইকুয়ালিটি বা ইনইকুয়েশন। ইনইকুয়েশন, ওকে। যে ইকুয়েশন ইনইকুয়েশনের পার্থক্য কি? ইকুয়েশনের অপোজিট হচ্ছে ইনইকুয়েশন, ওকে। ইকুয়েশনের অপোজিট হচ্ছে কি? ইনইকুয়েশন, ওকে। যেমন আমি যদি বলি 2x+1 ইকুয়াল টু ধরো 5 বা 0, সে যা খুশি বলো, এটা কি একটা ইকুয়েশন? এটা কি একটা ইকুয়েশন? আর ইনইকুয়েশন মানে কি? ইকুয়েশন বা এটাকে ইকুয়ালিটি মানে দুটো জিনিসের সমতা সম্পর্ক। ইকুয়ালিটি মানে কি? সমতা। এই 2x+1 আর 0, এই দুটো সমতা সম্পর্কে বলছে, এই দুটো সমান, ঠিক আছে? ইকুয়েশন বা ইকুয়ালিটি। ইনইকুয়েশন বা ইনইকুয়ালিটি মানে কি? ধরো থাকলে 2x+1 গ্রেটার দ্যান 0 বা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বা লেস দ্যান ইকুয়াল টু 0, এরকম টাইপের, ঠিক আছে? তো এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ইনইকুয়েশন। ইকুয়েশনের অপোজিট ইনইকুয়েশন, ঠিক আছে? বা ইনইকুয়ালিটি, ঠিক আছে? আমরা এখানে মেনলি পড়বো ইনইকুয়ালিটি সম্পর্কে, ওকে। ইকুয়েশন সম্পর্কে তো অনেক পড়েছি আমরা ছোটবেলা থেকে, এখানে মেনলি আমরা আলোচনা করবো ইনইকুয়ালিটি সম্পর্কে, ওকে। তো এখানে বেসিক কি কি জিনিস কাজে লাগবে আমি একটু বলে দিই। সেট থিওরি হালকা কাজে লাগবে, ঠিক আছে? সেটের ইউনিয়ন ইন্টারসেকশন হালকা কাজে লাগবে, ওকে। আর ব্যাস এইটুকুই। আর ফাংশানে তোমার মডিউলাস ফাংশন, এটা একটু কাজে লাগবে। তো আমি অবশ্যই আজকে সেগুলো আমি বলে নিচ্ছি, ঠিক আছে? আমি এখানে তোমাদের মড ফাংশন আর তোমাদের ওই যে সেট থিওরির যে কনসেপ্টটুকু কাজে লাগবে সেগুলো আগে আমি আলোচনা করে নেব, ওকে। দেখো, সেট থিওরির যে পার্টটুকু এখানে কাজে লাগবে সেটা দেখো। আমি ধরো বললাম প্রথমে আমি সেট থিওরির যতটুকু কাজে লাগবে সেটা সম্পর্কে বলছি। সেট থিওরি, দেখো, সেট থিওরি মানে আমি এখানে পুরো গোড়া থেকে আর সেট আলোচনা করতে যাচ্ছি না। সেটার জন্য অবশ্যই তোমরা সেট থিওরি কেউ যদি না পড়ে থাকো, সেটা অবশ্যই তোমরা সেট থিওরির প্লে লিস্ট আছে, ওখানে মেনলি দুটো ভিডিওই করা আছে, দেখবে। একটাতে থিওরি পুরো বলা আছে আর একটাতে এমসিকিউ গুলো সলভ করা আছে, দেখতে পারো। আর এখানে আমি যতটুকু লাগবে, ঠিক আছে, জাস্ট সেইটুকু আলোচনা করি। জাস্ট সেট থিওরি জানো না তারাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ওকে। তারাও এখানে এতটুকু দেখলে এখানকার কাজ মিটে যাবে, ওকে। তো দেখো, ধরো কোথাও আছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, বা সিম্পল আমি 0 নিয়ে আলোচনা করি, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে? এটার মানে কি? এর মানে এখানকার অঙ্কে আমরা সবসময় এই লিনিয়ার ইনইকুয়ালিটি বা লিনিয়ার ইনইকুয়েশন, এখানকার অঙ্কে সবসময় আমরা নাম্বার লাইন ড্র করার চেষ্টা করবো। মানে ছোটবেলায় তোমার সংখ্যা রেখা করেছিলে, সংখ্যা রেখা ড্র করার চেষ্টা করবো। আচ্ছা, ঠিক মিডিলে এখানে আছে 0, 0 লেফট সাইডে নেগেটিভ, 0 রাইট সাইডে পজিটিভ, ওকে। আর দুটো সংখ্যা আমি যদি এখানে আর এখানে লিখি, এ আর বি, এটা থেকে কি বুঝবো? বি বড় আর এ ছোট, কারণ যে ডান দিকে থাকবে সে বড়, যে বাম দিকে থাকবে সে ছোট। এ ইজ লেস দ্যান বি, এরকম, ঠিক আছে? তো যাই হোক, আমি কি বললাম? এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে কি এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়। 0 থেকে বড় মানে কি এইদিকে হবে? হবে না। এদিকে আসলে তো এখানে যদি এক্স থাকে সেটা তো লেস দ্যান 0 হয়ে যাবে, 0 লেফটে, মানে লেস দ্যান 0। যে 0 বাম দিকে আছে সে 0 থেকে ছোট, ওকে। মানে 0 ডান দিকে যেতে হয়, মানে এক্সটা এখানে থাকতে হবে। এক্স ইকুয়াল টু 0 তো হতে পারে, এই দাগ আছে মানে ইকুয়াল টু 0 হতে পারে, মানে এক্স এর ভ্যালু 0 হতে পারে, ঠিক আছে? মানে এক্স এর ভ্যালু 0 কিংবা তার ডান দিকে যা খুশি নাও, ঠিক আছে? এই সেটটাকে লেখা হয় এটাকে লেখা হয় এক্স বিলংস টু, কি লেখা হয়? কোন সেটের মধ্যে আছে এক্সটা? এক্সটা আছে এই সেটের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এই যে সেটটা, এই যে মানে এক্সটা কোথায় হতে পারে? এক্সটা 0 থেকে শুরু করে তার ডান দিকে যত সংখ্যা, এক্স এর মান যা খুশি নিতে পারো,
শুধু এক্স এর মানটা জিরোর লেফট সাইডে নেওয়া যাবে না, কারণ এক্স এর মান পজিটিভ বলেছে, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, মানে এক্স এর মান জিরো নিতে পারো বা জিরোর ডান দিকে নিতে পারো। তো এই সেটটাকে আমরা লিখি এরকমভাবে, জিরো কমা ইনফিনিটি, জিরো কমা ইনফিনিটি, মানে এর মানে কি শূন্য থেকে শুরু করে, শূন্য থেকে শুরু করে অসীম পর্যন্ত, শূন্য থেকে শুরু করে অসীম পর্যন্ত। আচ্ছা, অসীম পর্যন্ত তো কিছু হয় না, অসীমের আগে পর্যন্ত, তাই না? অসীম পর্যন্ত কিছু হয় না, অসীমে যেতে পারবে না, ঠিক আছে? অসীমের আগে পর্যন্ত, কারণ অসীমের আগে পর্যন্ত মানে বুঝতে পারছো সেখানেও আমরা যেতে পারবো না। তুমি অসীমের আগে পর্যন্ত যত বড় সংখ্যায় বলো না কেন, তার থেকে বড় সংখ্যা আবার দেওয়া যাবে, ঠিক আছে? তুমি 10 লক্ষ বললে, আমি 10 লক্ষ 1 বললাম, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটা কি, তাহলে শূন্য থেকে শুরু করে, এটার অর্থ কি, শূন্য, বা আমি ইংরাজিতে লিখছি, সেট অফ অল রিয়াল নাম্বার from 0 to infinity, ঠিক আছে? from 0 to infinity। তো এটা মানে কি, তাহলে সেট অফ অল রিয়াল নাম্বার, সমস্ত বাস্তব সংখ্যা, এর মধ্যে তাহলে কারা আছে, এই সেটটার মধ্যে সমস্ত বাস্তব সংখ্যা আছে, যারা যারা যাদের ভ্যালু কত, কত, জিরো থেকে অসীম পর্যন্ত যা খুশি হতে পারে। ওকে, তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো মানে আমরা এটা লিখতে পারি। তো এটা কিন্তু একটা সেট, ওকে, এটা একটা সেট। ওকে, সেটটা কেমন বলে দিলাম। ওকে, মানে জিরো থেকে শুরু করে আমাদের এদিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ওকে, এখন যদি থাকে এক্স গ্রেটার দ্যান জিরো, ইকুয়াল টু ধরো নেই, ইকুয়াল টু না থাকলে কি হবে, ইকুয়াল টু না থাকলে এটা মানে কি, সেট অফ অল, মানে এটাকে আমি লিখবো, এক্সটা কোথায় আছে না, এক্স এই সেটের মধ্যে আছে, এক্স বিলংস টু 0 টু ইনফিনিটি। যদি ইকুয়াল টু না থাকে আমরা থার্ড ব্র্যাকেট দেবো না, আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো, চেঞ্জ শুধু এটাই হবে। এটার অর্থ কি, সেট অফ অল রিয়াল নাম্বার হুইচ আর গ্রেটার দ্যান জিরো, হুইচ আর গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে? জিরো, সেটা বল রিয়াল নাম্বার হুইচ আর গ্রেটার দ্যান জিরো। এখানে কিন্তু এই, এখানে এই যে থার্ড ব্র্যাকেট দিলে সেখানে জিরো থাকবে এবং জিরোর থেকে বড় সংখ্যাও থাকবে, এখানে জিরো থাকবে না। এই সেটটার মধ্যে কিন্তু জিরো নেই, সেট অফ অল রিয়াল হুইচ আর গ্রেটার দ্যান জিরো, এই সেটটার মধ্যে কিন্তু জিরো নেই। ওকে, তো এরকম। এখন আমি যদি বলি 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2, এটাকে আমরা কি লিখবো, দেখো এটাকে লিখবো আমরা এক্স বিলংস টু 1 2। তার মানে কি, এই 1 2, তার মানে কি সেট অফ অল রিয়াল নাম্বার বিটুইন 1 2, এটাকে কি বলা হয়, সেট অফ অল রিয়াল নাম্বার বিটুইন 1 অ্যান্ড 2। ওকে, 1 আর 2 এর মাঝে যত বাস্তব সংখ্যা আছে, এই যে 1, এই যে 2, 1 আর 2 এর মাঝে, 1 আর 2 কিন্তু নেওয়া যাবে না, 1 আর 2 এর মাঝে, মানে এই যে দেখো এই এক্স, এক্সগুলো কোথায় আছে, এক্সটা 1-এর থেকে বড়, 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট, ঠিক আছে? এক্সটা কি 1-এর থেকে বড়, আবার এক্সটা 2-এর থেকে ছোট, মানে এক্সটা 1 আর 2 এর মাঝে আছে। 1 কিন্তু নেওয়া যাবে, 1 নিলে এক্স ইকুয়াল টু 1 হচ্ছে, সেটা কিন্তু নেওয়া যাবে না। ওকে, তো এক্সটা 1 আর 2 এর মাঝে আছে। ওকে, মানে আমি যদি এরকম লিখি -1 লেস দ্যান এক্স লেস দ্যান 10, সেটা মানে আমি কি বুঝবো, সেটা মানে বুঝবো এক্স বিলংস টু কি, এক্স বিলংস টু -1 টু 10। যদি আমি বলি -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 10, সেটা মানে আমি কি বুঝবো না, এটা মানে বুঝবো এক্স বিলংস টু -1 টু 10, বাট যেখানে ইকুয়াল টু দাগ আছে সেখানে থার্ড ব্র্যাকেট। ওকে, তো থার্ড ব্র্যাকেট মানে কি তাহলে, যেখানে ইকুয়াল টু মানে এক্স এর মান, এক্স এর মানটা কোথায় আছে, -1 থেকে 10-এর মধ্যে, কিন্তু -1টাও নেওয়া যাবে, -1টাও সেটের মধ্যে আছে, কিন্তু এই সেটের মধ্যে -1 কিন্তু নেই, এই সেটের মধ্যে -1 আছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এই ফার্স্ট ব্র্যাকেট, দুই ধারে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আচ্ছা এখানে
এখানে যদি ইকুয়াল টু না থাকে এটা কিন্তু হবে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, যেখানে ইকুয়াল টু আছে সেটা হবে থার্ড ব্র্যাকেট, যেখানে ইকুয়াল টু নেই সেটা হবে ফার্স্ট ব্র্যাকেট। আমি যদি বলি যে এ লেস দ্যান এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, তার মানে কি হবে, এ সেটটা কি হবে, এক্স বিলংস টু সেটটা কি হবে বলো, এ থেকে বি, বিতে থার্ড ব্র্যাকেট, এতে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আমি যদি বলি এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, তার মানে কি হবে, এ বি এরকম। ওকে, তো যেখানে ইকুয়াল টু দাগ থাকবে সেখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, আর যেখানে ইকুয়াল টু দাগ থাকবে না সেটাকে কি বলতে হবে, সেটাকে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এগুলো জাস্ট নোটেশন, ঠিক আছে। আর মানে কি তো বুঝতে পারছো, এক্স এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি মানে কি, এক্স এর মানটা এ এর থেকে বড় হবে আর বি এর থেকে ছোট বা বি এর সমানও হতে পারে, এরকম ব্যাপার। ওকে, তো সেট থিওরির আপাতত এতটুকু। আর ইউনিয়ন ইউনিয়ন আর ইন্টারসেকশন মানে কি, ইউনিয়ন আর ইন্টারসেকশন মানে, মনে করো আমি দুটো সেট বললাম, একটা বললাম 1 থেকে 2 সিম্পল দিয়ে 1 থেকে 2, আর একটা বললাম বা 1 থেকে 3, আর একটা ধরো বললাম 2 থেকে 5। এই দুটো তোমার ধরো বললাম ইউনিয়ন করে, ইউনিয়ন মানে এই যে মাঝখানে ইউ। তো যারা সেট থিওরি জানো তাদের কাছে কোনো ব্যাপার না, যারা সেট থিওরি পড়োনি তাদের জন্য আমি সবগুলোকে একবার বলছি। তো ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে দেখো এখানে কি হবে, এই সেটের মধ্যে কারা আছে, ফার্স্ট এই সেটটার মধ্যে, এই সেটের মধ্যে আছে 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে শুরু করে 3 পর্যন্ত। আচ্ছা আমি এখানে টানছি 1 2, এটা 3, এই 4 আর এই 5, যতদূর আমার লাগবে, ঠিক আছে। তো এই সেটটার মধ্যে কি আছে, 1 থেকে কত পর্যন্ত, 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত সমস্ত সংখ্যা আছে এর মধ্যে। ওকে, তার মানে এই সেটটা। ওকে, 1 থেকে 3 পর্যন্ত। ওকে, এবারে এই যে এই সেটটা কি বলছে এবার দেখো, এই সেটটা 2 থেকে 5 পর্যন্ত, 2 থেকে 5। ওকে, 2 থেকে 5 পর্যন্ত মানে এখানে কে আছে, এখানে আছে এরা, সরি 5 পর্যন্ত। ওকে, 2 থেকে 5 পর্যন্ত। ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে এই দুটো সেটে যা যা আছে সব মিলিয়ে সবাইকে নিয়ে নাও, মানে এই 1 থেকে 3 পর্যন্ত তো নিতে হবে, তার সাথে 2 থেকে 5 পর্যন্ত নিতে হবে, মানে ওভারঅল পুরো 1 থেকে 5 পর্যন্ত নিয়ে নিতে হবে, মানে ইউনিয়নটা কি হবে, 1 থেকে 5, এই হলো ইউনিয়ন। আমি যদি সেম দুটো সেট দিয়ে ইন্টারসেকশন করতে বলি, ধরো 1 3 ইন্টারসেকশন 2 5। ওকে, ইন্টারসেকশন কি হয় বলো, মানে 1 3 সেটটাই কি ছিল, এই 1 থেকে শুরু করে এই 3 পর্যন্ত। ওকে, 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, আর এটাই কি ছিল 2 থেকে শুরু করে 5 পর্যন্ত। তো এই 2 থেকে 3-এর মধ্যে যারা আছে এই জায়গাটা, তারা দেখো এই সেটটার মধ্যেও আছে, এই সেটটার মধ্যে 2 থেকে 3-এর মধ্যে যারা আছে, 2 থেকে শুরু করে 3 পর্যন্ত যারা আছে, এই 2 এই 3, 2 থেকে শুরু করে 3 পর্যন্ত যারা আছে তারা দেখো এই প্রথম সেটটাতেও দ্বিতীয় সেটটাতে, মানে এদের ইন্টারসেকশন হবে ওটা 2 থেকে 3। ওকে, তো এই গেল ইউনিয়ন ইন্টারসেকশন সেট থিওরি, এতটুকু জানলে চলে যাবে। ওকে, এবারে দেখো আমি আরো কিছু জিনিস বলছি। ধরো তোমাদের আছে এক্স গ্রেটার দ্যান 5। এখন যদি বোথ সাইডে একটা মাইনাস গুণ করি, বোথ সাইডে ধরো মাইনাস গুণ করবে, বা সিম্পল মনে করো এ গ্রেটার দ্যান বি, এ গ্রেটার দ্যান বি, বোথ সাইডে আমি যদি মাইনাস গুণ করি তাহলে কি হবে, মাইনাসে গ্রেটার দ্যান মাইনাস বি হবে না, বোথ সাইডে আমি মাইনাস দিয়ে এমনি এমনি গুণ করতে পারবো না, মাইনাস গুণ করলে বা কোনো নেগেটিভ সংখ্যা গুণ করলে এই যেটা গ্রেটার দ্যান ছিল মানে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, এই ইনইকুয়ালিটির ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি, মাইনাস দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটির ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, নেগেটিভ সংখ্যা গুণ করলে বা ঋণাত্মক সংখ্যা গুণ করলে, বা সোজা কথায় মাইনাস গুণ করলে ইনইকুয়ালিটি এর ডাইরেকশন
চেঞ্জ হয়ে যাবে। ওকে, মানে গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকলে লেস দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু থাকলে গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান, এরকম হয়ে যাবে। ওকে, এবারে সিম্পল ধরো ওটাই আছে এ গ্রেটার দ্যান বি, যেখানে এ আর বি মনে করো নট ইকুয়াল টু জিরো, এ আর বি একটাও জিরো না। আমি যদি বোথ সাইডে 1 বাই করে দিই, আচ্ছা এটা একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল, এর এক্সাম্পল মনে করো একটা, ধরো এটার একটা এক্সাম্পল, এ গ্রেটার দ্যান বি মানে 2 গ্রেটার দ্যান 3, সরি 2 গ্রেটার দ্যান 3 না, 2 গ্রেটার দ্যান 1, ওকে 2 গ্রেটার দ্যান 1 লিখতে পারি। আমি বোথ সাইডে মাইনাস গুণ করলাম, -2 আর -1 এরকম কি হবে, -2 বড় আর -1 ছোট, তাই হয়। এই যে 0, এই যে -1, এই যে -2, আমি যদি ডাইরেকশন চেঞ্জ না করি, এটাই যদি গ্রেটার দ্যান রাখি, তাহলে দেখো -2 বড় হচ্ছে, -1 ছোট হচ্ছে, কিন্তু -2 তো লেফট সাইডে আছে বেশি, -1 রাইট সাইডে আছে, যে লেফটে থাকবে সে ছোট, যে রাইটে থাকবে সে বড়, ঠিক আছে। তাহলে -2 তো ছোট আর -1 তো বড়, কিন্তু এখানে দেখো উল্টো দিই। সুতরাং যখনই কি হবে না, মাইনাস বা নেগেটিভ সংখ্যা গুণ করব, ঠিক আছে, যখনই নেগেটিভ সংখ্যা গুণ করব তখন ইনইকুয়ালিটি ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। ওকে, ওকে, এবারে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ধরো তোমার আছে x-1 ইন্টু x-2, সিম্পল। আমি যদি এরকম বলি যে x-1 গ্রেটার দ্যান ধরো আছে 5, এই ইনইকুয়ালিটিটা কেমন, এখান থেকে x এর মান সম্পর্কে যদি জানতে চাই, তাহলে কি করব, দেখো বোথ সাইডে আমি ধনাত্মক ঋণাত্মক যা খুশি যোগ বিয়োগ করতে পারি, কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে নেগেটিভ সংখ্যা দিয়ে যদি গুণ ভাগ করি তবে ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, বা রেসিপ্রোকাল করলে ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। এবারে দেখো, তাহলে বোথ সাইডে আমি একটা 1 যোগ করছি, বা এই একটা ওই ধারে নিয়ে যাচ্ছি, 5 + 1 মানে কি হচ্ছে 6, তার মানে কি এটা x গ্রেটার দ্যান 6। ওকে, এরকম ব্যাপার। তাহলে x এর মানটা বুঝতেই পারছি আমি কি না 6-এর থেকে বড় হবে, x এর মানটা 6-এর থেকে বড় হবে, সিম্পল। যদি ইকুয়াল টু থাকতো x এর মানটা 6-এর থেকে বড় হবে বা 6ও হতে পারে। ওকে, এখন যদি আমার থাকে এরকম, কিরকম না x-1 ইন্টু x-2 এইটা লেস দ্যান, বা x-1 ইন্টু x-2 এটা গ্রেটার দ্যান 0, বলো কি করা যায়। এরকম কেসে আমরা কি করব, নাম্বার লাইনের হেল্প নেব। সবসময় কি করব, এখানে এক্স মাইনাস কত আছে, এখানে এক্স মাইনাস কত আছে, সেই দুটোকে নাম্বার লাইনে প্লট করো, 1 আর 2, মানে 1 একটু লেফটে থাকবে 2 এর থেকে, তাই না, কারণ 2 বড় 1 ছোট। ওকে, তো সে 0 সে যেখানে যা খুশি থাক, আমরা এই দুটোকে নিয়ে কাজ করবো। যদি থাকে x-1 x-2 লেস দ্যান 0, রাইট সাইডে কিন্তু 0 রাখতে হবে। ওকে, নিয়ে আমরা x মাইনাস কত আছে, আর মানে x মাইনাস কত কত আছে, x-1 আছে আর x-2 আছে, তাহলে 1 আর 2 কে নাম্বার লাইনে প্লট করো। ওকে, এবারে দেখো এর যে সমাধান, মানে x এর মান, সেটা এই নাম্বার লাইনেই থাকবে, কোনো না কোনো সংখ্যা হবে, মানে একটা সংখ্যা তো হবে না, গ্রেটার দ্যান, মানে যদি আমার থাকতো x-1 ইন্টু x-2 ইকুয়াল টু 0, সেখান থেকে x এর মান দুটো পেতাম, 1 আর 2, কিন্তু এই লেস দ্যান গ্রেটার দ্যান বা সিম্পল x-1 ইকুয়াল টু 0 মানে x এর মান সিম্পল 1, ঠিক আছে। কিন্তু যদি থাকে x-1 লেস দ্যান 0, তাহলে x লেস দ্যান 1, তার মানে এক্স এর কি একটা মান না, এক্স এর অসংখ্য মান, একের থেকে ছোট যে কোনো সংখ্যা নাও সেই হয়ে যাবে এক্স এর মান, ঠিক আছে। এখানে পার্থক্যটা এটা, এখানে একটা দুটো মান পাওয়া যায় না, এখানে অসংখ্য মান পাওয়া যায় এক্স এর, তাই না। সেই জন্যই আমাদের সেট থিওরির হেল্প নিতে হয়, অসংখ্য মান তো লেখা সম্ভব না, সেই জন্য আমাদের সেট থিওরির হেল্প নিতে হয়। এবারে দেখো, তাহলে যেটা বলছিলাম, তো সেই এক্স এর মান এই -∞ থেকে +∞ এর মধ্যেই কিছু হবে। এখন এক্স এর মানটা আমি যদি 1-এর থেকে লেফট সাইডে নেই, মানে 1-এর থেকে ছোট নেই, 1-এর থেকে ছোট কোনো এক্স নিলাম, 1-এর থেকে ছোট এক্স মানে এখানে কি হয় বলো, x-1টা, এক্সটা 1-এর থেকে ছোট, তাহলে ছোট মাইনাস বড়, মানে এটা কি হয়ে যাবে, নেগেটিভ সংখ্যা হয়ে যাবে না একটা।
এক্সটা একের থেকে ছোট মানে এক্সটাই দুয়ের থেকেও ছোট, তাহলে এক্স মাইনাস টু এটাও তো ছোট মাইনাস বড়, মানে এটাও নেগেটিভ সংখ্যা হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু আছে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এটাও নেগেটিভ সংখ্যা, এটাও নেগেটিভ সংখ্যা, নেগেটিভ ইন্টু নেগেটিভ কি হয়ে যাবে, পজিটিভ সংখ্যা হয়ে যাবে। তার মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এর মান কি এলো, পজিটিভ এলো। কিন্তু এখানে কি বলেছে, লেস দ্যান জিরো, লেস দ্যান জিরো মানে অ্যাকচুয়ালি কি নেগেটিভ, লেস দ্যান জিরো মানে কি মাইনাস আসবে এর ভ্যালুটা, ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু পজিটিভ হয়ে যাবে। কখন হয়ে যাবে, যদি এক্সটা আমরা ওয়ানের থেকে ছোট নিই, ওয়ানের থেকে ছোট নিই যদি এক্সটা, তার মানে কি এক্সটা ওয়ানের থেকে ছোট নেওয়া যাবে, যাবে না। এক্সটা একের থেকে ছোট, তার মানে নেওয়া যাবে না, এক্সটা একের থেকে ছোট নেওয়া যাবে না, মানে এর এক্স নট লেস দ্যান ওয়ান। ওকে, তাহলে এক্স নট লেস দ্যান, আচ্ছা গ্রেটার দ্যানের কেস পরে আলোচনা করছি, এটাই আগে ভালোভাবে বোঝো, তাহলে ওটা অটোমেটিক বুঝে যাবে। আচ্ছা এক্স নট লেস দ্যান ওয়ান তার মানে কি, এক্স ইকুয়াল টু কি ওয়ান হতে পারবে, মানে এক্স এর মান এই ওয়ান নিয়ে নিতে পারবো। এক্স এর মান ধরো তুমি যদি ওয়ান নাও এক্স এর মান, তাহলে এটা ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে, এই জিনিসটা জিরো হওয়া মানে পুরোটা জিরো হয়ে যাবে। কিন্তু এটা কি বলছে, লেস দ্যান জিরো হবে, জিরোর থেকে ছোট হতে হবে, কিন্তু জিরো হয়ে যাচ্ছে ইকুয়াল টু ওয়ান, তাহলে ইকুয়াল টু ওয়ান নেওয়া যাবে না। এবারে বলো, তাহলে এবার এই জায়গাটায় আসি, এক্সটা তাহলে আমরা এখানেও পারলাম না, এখানেও পারলাম না, তাহলে এক্স এখন এখানে এসে দেখুক কি হয়। এখানে যদি নিই, এখানে নেওয়া মানে কি, এক্সটা একের ডান দিকে আছে, মানে একের থেকে বড়, আর দুইয়ের বাম দিকে আছে, মানে দুইয়ের থেকে ছোট, একের থেকে বড় আর দুইয়ের থেকে ছোট। ওকে, তো একের থেকে বড় এক্সটা, তার মানে কি এক্সটা যেহেতু একের থেকে বড়, তাহলে এক্স মাইনাস ওয়ান বড় মাইনাস ছোট, মানে এটা কি পজিটিভে আসবে, গ্রেটার দ্যান জিরো হবে। আর এক্স মাইনাস টু, এক্সটা একের থেকে বড় আবার দুইয়ের থেকে তো ছোট, মানে এক্স মাইনাস টু যেটা, এটা ছোট মাইনাস বড়, মানে এটা আবার নেগেটিভে আসবে, মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। ওকে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এটা কি হবে বলো, এক্স মাইনাস ওয়ানটা পজিটিভ ইন্টু এক্স মাইনাস টুটা নেগেটিভ, মানে কি হবে নেগেটিভ, সেটাই তো এখানে বলছে যে লেস দ্যান জিরো নেগেটিভ, তার মানে এই এক্সগুলো আমরা নিতে পারবো। তার মানে ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান টু, ইকুয়াল টুর কথা এখন আমি বলিনি, ঠিক আছে। এক্স ইকুয়াল টু তো ওয়ান হতে পারে, শুধু এখানে ইকুয়াল টু হবে না, এখানে ইকুয়াল টুর কথা আমি এখনো বলিনি, ঠিক আছে। তাহলে এটা হতে পারে, এই এক্স এর এই মানগুলো নেওয়া যায়, এক থেকে দুই পর্যন্ত যত বাস্তব সংখ্যা আছে, এক থেকে দুই মানে কটা বাস্তব সংখ্যা আছে, অসংখ্য বাস্তব সংখ্যা, মানে শুধু পূর্ণ সংখ্যাগুলো না, অসংখ্য বাস্তব সংখ্যা, তাই না। কত বাস্তব সংখ্যা বলবে, এক থেকে দুইয়ের মধ্যে শেষ করতে পারবে না, অসংখ্য অসংখ্য বাস্তব সংখ্যা। ওকে, মানে তুমি বলতে পারো যে কারো হয়তো মাথায় আসতে পারে 10টা বাস্তব সংখ্যা আছে, কে না 1.1 1.2 1.3 এরকম ভাবে দুই পর্যন্ত চলে যাবে, কেন 1.001 নেই, 1.0000001 এও তো সব আছে, এরকম যা খুশি লেখো, এরকম ধরনের, ঠিক আছে, অসংখ্য সংখ্যা আছে। তো দেখো, তাহলে এইটা হবে। এবারে তোমার মাথায় প্রশ্ন, এক্সটা তো এখানে তো হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবারে এক্সটা এখানে নিতে পারবো, এক্স এর মান 2 নিলে আবার দেখো গন্ডগোল, এই শূন্য হয়ে যাবে, কিন্তু শূন্য হলে চলবে না, শূন্য থেকে ছোট হতে হবে, কারণ 2 নিতে পারবো না, 2 এর থেকে বড় নিতে পারবো এক্সটা, সরি সরি সরি, 2 এর থেকে বড় নিতে পারবো এক্সটা, এখানে নিতে পারবো। দেখো এক্সটা যদি 2 এর থেকে বড় নিই, মনে করো এক্সটা গ্রেটার দ্যান 2, ওকে, তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়ান কি হবে, পজিটিভ হবে, কারণ কি এক্সটা 2 এর থেকে বড়, একের থেকেও তো বড়, 2 এর থেকে যে বড় সে একের থেকে বড় হবে না, তো বড় মাইনাস ছোট পজিটিভ, এক্স মাইনাস টু, এক্সটা 2 এর থেকে বড় মানে বড় মাইনাস ছোট পজিটিভ, পজিটিভ মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, পজিটিভ ইন্টু পজিটিভ, সেও কি হবে পজিটিভই হবে। ওকে, কিন্তু এখানে তো বলছে নেগেটিভ, সুতরাং এটাও নেওয়া যাবে না। তার মানে এর সমাধান কি, এর সমাধান হলো গিয়ে এই যে ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান টু। ক্লিয়ার, তার মানে সোজা কথায় আমরা কি পেলাম, ক্লিয়ারলি লিখছি আমি, যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটা যদি হয় লেস দ্যান জিরো, ওকে, তার মানে আমরা কি বলবো, ওয়ান সরি এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। ওকে,
এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। আচ্ছা আমি যদি এরকম বলি এক্স মাইনাস 2 ইন্টু বা এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 1 লেস দ্যান 0, এটার মানে কি হয়ে যাবে? আমি কি বললাম, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লেস দ্যান 0, এটার মানে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। তাহলে এটার মানে ওই অনুযায়ী কি হবে? 5 লেস দ্যান এক্স লেস দ্যান 1। এটা কি আদৌ সম্ভব? এক্স এর মান বলছি 5-এর থেকে বড় আবার 1-এর থেকে ছোট, এরকম হতে পারে আদেও? 5-এর থেকে বড় 1-এর থেকে ছোট, এরকম আদেও হতে পারে না। এমন সংখ্যা একটা তুমি বলতে পারবে যে 5-এর থেকে বড় হবে আবার 1-এর থেকে ছোট হবে? না। সুতরাং গন্ডগোল কোথায় হয়েছে? এখানে আমাদের উল্লেখ করতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। এই দেখো এ লেস দ্যান বি, এখানে তাহলে হতে হবে কি এ লেস দ্যান বি। যদি এ লেস দ্যান বি হয় সেক্ষেত্রে ওকে, তাহলে এখানে হবে কি যেটা ছোট হবে সেটা আগে দাও, মানে এখানে 1 আর 5 আছে তো, তাহলে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 5 এরকম, নট 5 লেস দ্যান এক্স লেস দ্যান 1 এরকম না। ঠিক আছে, তাহলে আগে ছোটটা দিতে হবে তারপর বড়টা দিতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কেমন না, ইফ এ লেস দ্যান বি, আর এটা হতে পারে এরকম হতে পারে যে বি লেস দ্যান এক্স লেস দ্যান এও হতে পারে। কখন হবে সেটা? ইফ কি না বি লেস দ্যান এ। যদি বিটা ছোট হয় এটা বড় হয় তাহলে বিটাকে আগে লিখতে হবে, যদি এ ছোট হয় বি বড় হয় সেক্ষেত্রে এটাকে আগে লিখবে। ঠিক আছে, এরকম কেস কিন্তু। আচ্ছা আমি যদি বলি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 লেস দ্যান 0, কি করবে? আচ্ছা এখানে যদি ইকুয়াল টু থাকে এগুলোও সব ইকুয়াল টু হয়ে যাবে। ওকে, মানে এটা লেস দ্যান ইকুয়াল টু থাকলে এটাও লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু, ব্যাস। ওকে, এরকম। তো বল এখন যদি থাকে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 লেস দ্যান 0, সেক্ষেত্রে উপায় কি? আমরা তো দেখছি এক্স মাইনাস 1 আছে, এই এক্স মাইনাস এ আছে, এক্স মাইনাস বি প্লাস আছে, তো কিছুই না। এটার মানে কি এক্স মাইনাস মাইনাস 1, এক্স প্লাস 1 মানে কি এক্স মাইনাস মাইনাস 1, এটা এক্স মাইনাস 1ই থাক লেস দ্যান 0। তাহলে বলো এটার মানে কি হবে? কে ছোট কে বড় এখানে? ছোট কে? মাইনাস 1 ছোট না? একটা হয়েছে এক্স মাইনাস কত, এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি, এখানে এক্স মাইনাস মাইনাস 1 এক্স মাইনাস 1, এই দুটো ছোট কে? মাইনাস 1টা ছোট, মানে মাইনাস 1 লেস দ্যান এক্স লেস দ্যান 1। তাহলে এই ধরনের যে কোনো সমীকরণ কিন্তু অসমীকরণ কিন্তু আমরা সমাধান করা শিখে গিয়েছি। এরপরেও যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে আবার বলবে সেটা। ঠিক আছে, আমি আরো একবার বোঝানোর চেষ্টা করবো। ওকে, এটা যদি ইকুয়াল টু থাকতো তাহলে এখানেও সব ইকুয়াল টু হতো। ওকে, তাহলে এই হলো ব্যাপার। এবারে গ্রেটার দ্যান থাকলে কি হবে? গ্রেটার দ্যান মানে যদি থাকে, এটা নিয়ে আলোচনা করছি, গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ, পজিটিভ। ওকে, এক্ষেত্রেও সেম কেস, আমরা কি করব, নাম্বার লাইন ড্র করো। কে কে আছে এখানে? 1 আর 2। আচ্ছা আগে কি হচ্ছিল, আগের অঙ্কটা যখন করছিলাম ব্যাপারটা দেখো, আমরা এক্স এর মানটা কোথায় নিতে পেরেছি? অনলি অনলি এইখানটায়, কারণ এইখানে এক্স নিলে আমাদের এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস নেগেটিভ আসে, কিন্তু এইখানে নিলে এক্সটা এইখানে নিলে কি হচ্ছিল, এক্সটা যদি এইখানে নিই কি এসেছিল, এক্স এর মানটা এই দেখো পজিটিভ এসেছিল। আবার যদি এক্স এর মানটা এইখানে নিই সেক্ষেত্রেও এই দেখো পজিটিভ এসেছিল, এবং এখানে তো আমার পজিটিভের কথাই বলছে, মানে এখানে এক্স এর মানটা এইখানে আর এইখানেই নেওয়া যাবে। ওকে, ক্লিয়ার? না বুঝতে পারলে আবার দেখো, এটা কি আছে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, আমি এক্স এর মানটা যদি 1-এর থেকে ছোট নিই, এক্স এর মানটা 1-এর থেকে ছোট নিলাম, এক্স এর মান 1-এর থেকে ছোট মানে এক্স মাইনাস 1টা কি হবে, এক্স মাইনাস 1 মানে ছোট মাইনাস বড় মানে আমাদের নেগেটিভ, ছোট মাইনাস বড় মানে নেগেটিভ। এক্স মাইনাস 2টা কি হবে, এক্স মাইনাস 2 মানে এক্সটা তো 1-এর থেকে ছোট তাই 2-এর থেকেও ছোট হবে, এটাও ছোট মাইনাস বড় নেগেটিভ। তাহলে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এটা কি হবে নেগেটিভ ইন্টু নেগেটিভ মানে পজিটিভ, পজিটিভই জানতে চাচ্ছে, মানে এটা অবশ্যই নেওয়া যাবে। ঠিক আছে,
তারপর এক্সটা এখানে কি নিতে পারবো? এক্সটা এখানে কি নিতে পারবো? বলো, এখানে নিতে পারবো? পারবো না, কারণ এখানে এক্স নিলে তো একটু আগে আমরা দেখেছি এক্সটা যদি 1 আর 2 এর মাঝে নিই সেক্ষেত্রে এটা লেস দ্যান জিরো, নেগেটিভ হচ্ছে, ওখানে নিতে পারবো না। আর এদিকে নাও, আবার নেওয়া যাবে। এদিকে যদি নিই এক্স মাইনাস ওয়ানটা কী হবে? এক্সটা 2 এর থেকে বড় এখানে নেওয়া, মানে 2 এর থেকে 1 এর থেকেও বড়, পজিটিভ। এক্স মাইনাস টু, 2 এর থেকে বড় এক্সটা, মানে এটাও পজিটিভ। তাহলে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু গুণ করলেও পজিটিভই থাকবে, পজিটিভ ইন্টু পজিটিভ পজিটিভ, তাহলে এটাও নেওয়া যাবে। তাহলে এক্ষেত্রে সমাধানটা কি? এক্স লেস দ্যান ওয়ান অর এক্স গ্রেটার দ্যান টু। ঠিক আছে, কি এক্সটা হয় লেস দ্যান ওয়ান, এই দিকে নিতে হবে এক্সটা, অথবা এক্সটা 2 এর ডান দিকে, এইদিকে হয় লেস দ্যান ওয়ান, এটা মানে কি এক্স লেস দ্যান ওয়ান, এটা মানে এক্স গ্রেটার দ্যান টু। ঠিক আছে, অথবা আচ্ছা, যেমন সেট থিওরিতে অর মানে হয়ে যায় ইউনিয়ন। অর মানে কি? ইউনিয়ন। অর মানে ইউনিয়ন, মানে এগুলোও নিতে হবে এগুলোও নিতে হবে, এক্স গ্রেটার দ্যান ওয়ানও নিতে হবে, এক্স গ্রেটার দ্যান টুও নিতে হবে। আমি ইউনিয়নের সময় বলেছিলাম যে দুটো সেটের মধ্যে যা যা আছে সবাই নিয়ে নাও, মানে এটাকেও নিতে হবে এটাকেও নিতে হবে। ঠিক আছে, মানে এরকম ব্যাপার। ঠিক আছে, এখন বলো, তাহলে আমরা কি পেলাম আপাতত? আমি জিনিসটা ক্লিয়ার করে লিখছি। যদি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি গ্রেটার দ্যান থাকে জিরো, ওকে, গ্রেটার দ্যান থাকে জিরো, তাহলে আমাদের কি করণীয়? না, এখান থেকে আমরা বলছি না কি এক্সটা কেমন হবে, এক্স কেমন হবে না, এক্সটা হতে পারে, বলো কি বলেছি এখানে, হতে পারে 1 এর থেকে ছোট আর 2 এর থেকে বড়, মানে এক্স হতে পারে এ এর থেকে ছোট আর বি এর থেকে বড়। এটা কখন হবে? ইফ এ ইজ লেস দ্যান বি। ঠিক আছে, ইফ এ ইজ লেস দ্যান বি। আর যদি এরকম হয় বি ইজ লেস দ্যান এ, সেক্ষেত্রে এক্সটা বি এর থেকে ছোট আর এ এর থেকে বড়, মানে ছোটটার থেকে ছোট বড়টার থেকে বড় নিতে হবে। সোজা কথায় মাথায় রাখবে কি, ছোটটার থেকে ছোট আর বড়টার থেকে বড়। দেখো এখানে কি এ লেস দ্যান বি, তাহলে এক্সটা কেমন হবে? ছোটটার থেকে ছোট নিতে হবে, মানে এর থেকে ছোট নিতে হবে, আর কি হতে হবে, অথবা কি হতে হবে, বড়টার থেকে বড়, মানে বি এর থেকে, সরি সরি সরি, বি এর থেকে এক্সটা গ্রেটার দ্যান বি, এখানে এক্সটা গ্রেটার দ্যান এ। ওকে, ছোটটার থেকে ছোট আর বড়টার থেকে বড়, এক্সটা গ্রেটার দ্যান বি, বড়টার থেকে বড় নাও। ওকে, আর ছোটটার থেকে, এখানেও দেখো বি ছোট, ছোটটার থেকে ছোট নিয়েছি, এ বড়, বড়টার থেকে বড় নিয়েছি। ক্লিয়ার? এরকম এখানে যদি ইকুয়াল টু থাকে তো এগুলোও দিয়ে দাও ইকুয়াল টু, ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কিন্তু এখানেও তাহলে দুটো কেস, মানে যদি আমার থাকে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো, তার মানে আমরা কি লিখবো? এখানে কে কে আছে? এক্স মাইনাস মাইনাস ওয়ান, আমাদের এরকম আকারে দেখতে হবে, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে একটা হচ্ছে মাইনাস ওয়ান আর একটা হচ্ছে ওয়ান। তাহলে কি নিতে হবে? ছোটটার থেকে ছোট, মানে মাইনাস ওয়ানের থেকে ছোট, আর কি বড়টার থেকে বড়, মানে একের থেকে বড়। ক্লিয়ার? এরকম। এখন এগুলো সেট থিওরি দিয়েও লিখতে পারো, কারণ তোমার অপশনে ধরো থাকলো, এমসিকিউ তো করবে, অপশনে ধরো থাকলো তোমার সেট থিওরি দিয়ে। ঠিক আছে, তোমার সেট থিওরি দিয়ে লিখতে হবে তোমাকে। সেট থিওরি দিয়ে কেমন ভাবে লিখবে? দেখো ধরো তোমার আছে এক্স মাইনাস, ধরো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, ধরো লেস দ্যান জিরো আছে। ওকে, তার মানে এখান থেকে আমি কি বলেছি? লেস দ্যান জিরো মানে কি বলেছি? লেস দ্যান জিরো মানে ফার্স্ট অফ অল এখানে কি কি কে আছে? এক্স মাইনাস মাইনাস ওয়ান, মানে মাইনাস ওয়ান আর টু। লেস দ্যান জিরো মানে মাঝখানের গুলো, লেস দ্যান জিরো মানে কি? মাঝখানের গুলো। ঠিক আছে, তার মানে এখানে এক্সটা কেমন হবে? মাইনাস ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান টু। ঠিক আছে, লেস দ্যান জিরো মানে মাঝখানের গুলো, দেখো তাই তো এসেছিল আমাদের, লেস দ্যান জিরো মানে মাঝখানের গুলো। ওকে, মাঝখানের গুলো এইগুলো, বা আমি এখানেও লিখে দিয়েছি, এই যে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, এখানে ইকুয়াল টু আছে বলে এখানে ইকুয়াল টু দাগ আছে। ওকে, এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, অথবা বি লেস দ্যান এক্স লেস দ্যান, সেটা এ আর বি এর মধ্যে কে ছোট বড় তার উপর ডিপেন্ড করছে। ওকে, এখানে যদি থাকে
এ, এখানে যদি থাকে বি, তাহলে এটা কি হবে, এই জায়গাটা। ওকে, এখন এখানে যদি হয় বি, এখানে হয় এ, মানে বি ছোট এ বড়, সেখানেও এই জায়গাটাই থাকবে, কিন্তু সেক্ষেত্রে এক্সটা কেমন হবে, বি এর থেকে বড়, এর থেকে ছোট। ওকে, ওকে, তাহলে এর সমাধান এই যে, এখন এটাকে সেটের ভাষায় লিখবো, এক্স বিলংস টু কোন সেট না, আমি বলেছি লেস দ্যান আছে, লেস দ্যান আছে মানে ফার্স্ট ব্র্যাকেট -1, আর এটা আছে 2। ওকে, যদি ইকুয়াল টু থাকতো এগুলো ইকুয়াল টু হয়ে যেত, আর এখানে এরকম থার্ড ব্র্যাকেট। ওকে, এখন যদি x+1 আর x-2 এটা যদি থাকে গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 হলে কোনটা কোনটা হচ্ছে, এইটা আর এটা, মানে ছোটটার থেকে ছোট আর বড়টার থেকে বড়। ওকে, ছোটটার থেকে ছোট, বড়টার থেকে, ওকে, এক্সটা কি হবে, ছোটটার থেকে ছোট নিতে হবে বা বড়টার থেকে বড় নিতে হবে। ওকে, মানে এক্ষেত্রে কি এক্স লেস দ্যান -1 অর এক্স গ্রেটার দ্যান 2, ছোটটার থেকে ছোট অথবা বড়টার থেকে বড়। আর অর মানে মাথায় রাখবে ইউনিয়ন, দুটোকেই নিতে হবে, এখানে যা আছে সব নিয়ে নাও, ওখানেও যা আছে সব নিয়ে নাও। তাহলে বলো এটাকে কি সেট লিখবো বলেছিলাম আমি, -1 এর থেকে ছোট। ওকে, -1 এর থেকে ছোট, আচ্ছা -1 এদিকে কিছু নেই, মানে এখানে -∞ ধরে নিতে পারি না, -1 থেকে ছোট যা খুশি, মানে অবশ্যই সে -∞ থেকে বড় জিনিস নিতে হবে, তাই না? তাহলে এটা কি -∞, আর ইকুয়াল টু দাগ না থাকলে এইসব ফার্স্ট ব্র্যাকেট এরকম ধরে নাও। অথবা আমি প্রথমে বলেছি যে শুধু একটা থাকলে কি করবে, এই যে এই ব্যাপারগুলো, যে এক্স গ্রেটার দ্যান 0 মানে কি, ঠিক আছে, এরকম। তো এটা দেখো -1, -1 অর মানে কি লিখবো, ইউনিয়ন, এটা কি 2 এর থেকে বড়। ওকে, মানে 2 এর থেকে বড় মানে এরকম লিখতে পারি, 2 এর থেকে বড়, এটাকে ধরো 2 লেস দ্যান এক্স লিখতে পারি, তাই না, 2 লেস দ্যান এক্স, এখানে একটা ইনফিনিটি দিয়ে দিতে পারি, মানে কি হচ্ছে 2 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি, তার মানে 2, ইনফিনিটি, একটাও ইকুয়াল টু দাগ নেই, সেই জন্য এরকম রেখে দাও। তো এই গেল, তাহলে এক্স বিলংস টু এই সেটটা, এই পুরো সেটটা। ওকে, এই পুরো সেটটা ক্লিয়ার। তো এইভাবে তাহলে দুটোর প্রোডাক্ট থাকলে, লেস দ্যান গ্রেটার দ্যান থাকলে, সেক্ষেত্রে আমরা সলভ করে ফেলতে পারবো। যদি ইকুয়াল টু থাকে এখানে কি করবে, ইকুয়াল টু থাকলে এটাও ইকুয়াল টু হবে, এটাও ইকুয়াল টু, আর এখানে যেহেতু ইকুয়াল টু আছে, এখানে তো নেই, তাই না, তাহলে এই ব্র্যাকেটটা কি হয়ে যাবে, থার্ড ব্র্যাকেট, আর এখানে ইকুয়াল টু থাকার জন্য এই ব্র্যাকেটটা হয়ে যাবে থার্ড ব্র্যাকেট। ওকে, এই হলো ব্যাপার, এটাও হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এই মোটামুটি গেল যে প্রোডাক্ট থাকলে কি করবো আমরা। ওকে, এবারে দেখো যদি ডিভিশন থাকে, প্রোডাক্ট তো হলো, ডিভিশন থাকলে ধরো আছে x-1 বাই x-2 গ্রেটার দ্যান 0, উপায় কি উপায়, কিছুই না, জাস্ট একটুখানি মাথা খেলাতে হবে, কি করতে হবে, x-1 ইন্টু x-2 বাই x-2 এর স্কোয়ার, অনেক রকম ভাবে ভাবা যায়, আমি যেহেতু একটু আগে গুণ দিয়ে ভাবলাম, সেটাকেই অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, গ্রেটার দ্যান 0, কিছু তো করিনি এখানে, উপর নিচে জাস্ট একই জিনিস দিয়ে গুণ, এটা তো করতেই পারি, রাইট সাইডে তো আমি কিছু করিনি, লেফট সাইডে উপর নিচে x-2 দিয়ে গুণ করেছি, এটা x-2 এর স্কোয়ার হয়েছে, উপর x-2 একটা গুণ হয়ে গিয়েছে, কোনো ব্যাপার নেই। এখন বলে, এখন যদি আমি বোথ সাইডে x-2 এর স্কোয়ার দিয়ে গুণ করে দিই, x-2 এর স্কোয়ার এ কি কখন নেগেটিভ হতে পারবে, নেগেটিভ এ হবেই না, কারণ স্কোয়ার আছে, আর এক্স একটা বাস্তব সংখ্যা, x-2 বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার স্কোয়ার করলে কখনো আমাদের ঋণাত্মকে উত্তর আসে না, তুমি -5 এর স্কোয়ার করলে এটা হবে +25। ওকে, বাস্তব সংখ্যার স্কোয়ার করে কখনো ঋণাত্মক হয় না, সুতরাং বোথ সাইড আমি x-2 এর স্কোয়ার দিয়ে গুণ করতে পারবো। আমি কি বলেছিলাম, যদি নেগেটিভ দিয়ে গুণ করি ইনইকুয়ালিটির ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে চেঞ্জ হবে না, কারণ এটা স্কোয়ার আছে পজিটিভ,
সুতরাং এখানে আমি যদি এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার দিয়ে গুণ করি, নিচে এক্স মাইনাস টু হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকবে কি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো ইন্টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার, জিরোই থাকবে। এবারে একইভাবে করো একদম, এটা কি হয়ে যাবে, গ্রেটার দেন জিরো আছে মানে কি হবে, ছোটটার থেকে ছোট আর কি বড়টার থেকে বড়। আর সেট দিয়ে দেখলে এটা লিখে দাও মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান, ইউনিয়ন আর মানে ইউনিয়ন, এটা কি হবে টু থেকে ইনফিনিটি। ওকে, এরকম, ব্যাস। তাই ডিভিশন থাকলে আমরা এইভাবে যাব। এবার একটু মডিউলাস ফাংশন সম্পর্কে জানতে হবে। ওকে, মডিউলাস সম্পর্কে দেখো, মড সম্পর্কে আমরা কিভাবে ভাববো দেখো, ধরো আছে মড এক্স লেস দ্যান ওয়ান বা যা কিছু আচ্ছা, মড এক্স লেস দ্যান মাইনাস ওয়ান কখনো থাকতে পারবে? বা আমি যদি সিম্পলি বলি মড এক্স লেস দ্যান এ, এখানে এ এর মান কি নেগেটিভ হতে পারবে? হতে পারবে না, কারণ মডের ভ্যালু আমরা জানি সবসময় পজিটিভ হয়। মড এক্স লেস দ্যান মাইনাস ওয়ান এর কোনো সমাধান নেই, এর কোনো সমাধান নেই, তাই না? বেসিক, জাস্ট বেসিক জিনিস এটা, যে মড এক্স এর মান মাইনাস একের থেকে ছোট তো হতে পারবে না, সুতরাং এর কোনো সমাধান নেই। আচ্ছা, যদি থাকে মড এক্স লেস দ্যান ওয়ান, সেক্ষেত্রে উপায় কি? মড এক্স লেস দ্যান ওয়ান, উপায় বলো। বা সিম্পল মড এক্স লেস দ্যান এ, যেখানে এটা পজিটিভ আর নেগেটিভ হতে পারবে না বলেছি। আর মড এক্স ইকুয়াল টু জিরো মানে তো সে জিরো বোঝাই যাচ্ছে, তাই না? জিরো মানে এক্স ইকুয়াল টু জিরো, এটা আলাদা করে বললাম। তো মড এক্স লেস দ্যান এ যেখানে এটা ধনাত্মক, তাহলে কি করা যায় দেখো, বিভিন্ন রকম ভাবে ভাবা যায়। আমি কি করছি, আমি বোথ সাইড স্কোয়ার করছি ফার্স্ট, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার লেস দ্যান এ স্কোয়ার, এক্স স্কোয়ার লেস দ্যান এ স্কোয়ার। ওকে, কারণ স্কোয়ার করতে পারি আমি বোথ সাইডে। ওকে, কারণ এক্স এর মান যাই হোক না কেন মড এক্স সবসময় পজিটিভ, আর স্কোয়ার করে নিচ্ছি মানে আমার কোনো সমস্যা, স্কোয়ার বোথ সাইড করতে পারি আমি। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস দ্যান জিরো, এ স্কোয়ারটা লেফট সাইডে আনলাম বা তোমার বোথ সাইড এ স্কোয়ার দিয়ে মাইনাস করলাম, তার মানে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ লেস দ্যান জিরো। ওকে, এইবার ঠিক ওই প্রোডাক্টের মতো করে করো। এটা অন্যরকম ভাবেও ভাবা যায়, কিন্তু আমি এটা দিয়েই বলছি, কারণ প্রোডাক্ট অলরেডি আমরা শিখেছি, সেই জন্য প্রোডাক্ট দিয়েই সব কথা বলছি আমি। দেখো, তাহলে এ তো পজিটিভ, তাহলে মাইনাসে নেগেটিভ, এখানে আছে মাইনাসে, অবশ্যই মাইনাসে ছোট হবে, তাহলে এ পজিটিভ মাইনাসে নেগেটিভ মানে কি ছোট হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে কি এটা আছে কেমন, অ্যাকচুয়ালি এটাকে আমার কেমন আকারে নিয়ে নিতে হবে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। এটা অ্যাকচুয়ালি আছে কিন্তু এরকম, যে এক্স মাইনাস মাইনাসে মানে এইটা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে কি এইটা নিয়ে, এটাকে এক্স মাইনাস মাইনাসে লিখতে হবে, কিন্তু আছে কি আছে এক্স মাইনাস এ, এইটা লেস দ্যান জিরো। এবারে তার দুটো বিন্দু পেলাম, একটা হচ্ছে মাইনাসে, এখান থেকে পেলাম মাইনাসে, এখান থেকে পেলাম এ। এইবারে নাম্বার লাইন প্লট কর, নাম্বার লাইন প্লট করলে কি হবে, এটা মাইনাসে এটা এ, কারণ এ এর মান তো পজিটিভ, সুতরাং মাইনাসে নেগেটিভ মানে মাইনাসের লেফটে থাকবে প্লাসের রাইটে থাকবে। ওকে, এখন তাহলে বলে সমাধান কি হবে, লেস দ্যান জিরো, লেস দ্যান মানে কি বলেছি, মাঝখানের গুলো, লেস দ্যান মানে মাঝখানের গুলো, মানে মাইনাসে লেস দ্যান এক্স লেস দ্যান এ। তাহলে সোজা কথায় কি পেলাম আমরা, সোজা কথায় পেলাম, আমি যেগুলো স্টার দিচ্ছি অবশ্যই সেগুলো তোমরা নোট করবে। তো মড এক্স লেস দ্যান এ ভেরি ইম্পর্টেন্ট, এর অর্থ কি, এর অর্থ হলো গিয়ে মাইনাসে লেস দ্যান এক্স লেস দ্যান এ। ওকে, যদি আমার থাকে মড এক্স লেস দ্যান ফাইভ, এর অর্থ কি মাইনাস ফাইভ লেস দ্যান এক্স লেস দ্যান ফাইভ। ওকে, যদি আমার থাকে মড এক্স মাইনাস টু লেস দ্যান ওয়ান, এর অর্থ কি, এর অর্থ কি, এর অর্থ কি সিম্পল, আমরা কি করছি না এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়াই ধরে নাও, সিম্পল এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়াই, কারণ আমরা দেখছি মড এক্স লেস দ্যান এ হলে কি হয়, মড এক্স লেস দ্যান ফাইভ হলে কি হয়, এখানে আছে মড এক্স মাইনাস টু লেস দ্যান ওয়ান,
তো এক্স মাইনাস টু না থেকে ওখানে অন্য কিছু একটা ধরে নিচ্ছি, এক্স মাইনাস টুকে ওয়াই ধরে নিচ্ছি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে বলো? ব্যাপারটা কেমন দাঁড়াবে? এক্স মাইনাস টু মানে ওয়াই, মানে মড ওয়াই লেস দ্যান ওয়ান। এখন মড এক্স লেস দ্যান এ মানে যদি এটা হয়, তাহলে মড ওয়াই লেস দ্যান ওয়ান মানে কি হবে? মাইনাস ওয়ান লেস দ্যান ওয়াই লেস দ্যান ওয়ান। এটার মানে কি? মাইনাস ওয়ান লেস দ্যান ওয়াই মানে কি ধরেছিলাম আবার আমরা? এক্স মাইনাস টু লেস দ্যান ওয়ান। তার মানে মাইনাস ওয়ান প্লাস টু। আমি তিনটের সাথে এখানে যা করবো তিনটের সাথে করতে হবে, তিনটে আছে একসাথে, তিনটের সাথেই দুই যোগ করে দিলাম, এখানে দুই যোগ করলাম এক্স মাইনাস টু প্লাস টু, এখানে দুই যোগ করলাম ওয়ান প্লাস টু, এখানেও দুই যোগ করলাম। তাহলে কি হচ্ছে? মাইনাস ওয়ান প্লাস টু মানে ওয়ান লেস দ্যান এটা প্লাস টু মাইনাস টু কেটে যায়। আমি এখানে শুধু এক্স রাখবো বলেই দুই যোগ করেছি। দুই কেন যোগ করেছি? মাঝখানটা শুধু এক্স রাখবো, সেজন্য এই দুইটাকে হাঁটানোর জন্য দুই যোগ করেছি। এক্স লেস দ্যান 2/3। এইভাবে সমাধান পেয়ে গেলাম। তাহলে মাথায় রাখতে হবে কিন্তু এই জিনিসটা, ঠিক আছে, যে মড এক্স লেস দ্যান এ মানে এটা। ক্লিয়ার? এই হয়ে গেল। তাহলে মড এক্স মাইনাস টু লেস দ্যান ওয়ান দিক, আর মড এক্স মাইনাস কিছু লেস দ্যান অন্য কিছু, যা খুশি দিকে আমরা বার করতে পারবো, এবার কোনো সমস্যা নেই আর। ওকে, এটাকে সেট দিয়ে লিখলে কি হবে? সেট দিয়ে লিখলে 1 থেকে 3 এক্স বিলংস টু, দুটোতেই দেখো লেস দ্যান মানে ইকুয়াল টু দাগ নেই, তার মানে এরকম হবে। ব্যাস। এবারে মড এক্স লেস দ্যান এ হলে তো বুঝলাম, মড এক্স গ্রেটার দ্যান এ হলে একদম সিমিলারলি, তাহলে তোমার আছে মড এক্স গ্রেটার দ্যান এ। ওকে, মড এক্স, এক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ নেগেটিভ যা খুশি হতে পারে। এ এর মান মাইনাস ওয়ান নিতেই পারো, আর কি থাকতেই পারে এখানে, তাই না? তাতে অসুবিধা নেই। এখন বলো ব্যাপারটা কি হবে? এখানেও আমি যদি এক্স স্কোয়ার গ্রেটার দ্যান এ স্কোয়ার করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সেই গ্রেটার দ্যান জিরো, তাহলে সেই এক্স প্লাস এ এক্স মাইনাস এ গ্রেটার দ্যান জিরো। গ্রেটার দ্যান জিরো মানে আচ্ছা এখানে বলো তাহলে আমি ধরলাম এখানে এটা পজিটিভ, ধরলাম এটা পজিটিভ, ঠিক আছে, ধরলাম কি এটা পজিটিভ এখানে। ওকে, বা আমি সিম্পল সংখ্যা দিয়ে বললাম, ঠিক আছে, বা থাক থাক, এটা পজিটিভ, ঠিক আছে। তাহলে কি হবে? এটাকে কি লিখবো আমি? এক্স মাইনাস মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ গ্রেটার দ্যান জিরো। এই দুটো পয়েন্ট পেয়েছি, একটা মাইনাস এ আর একটা এ। এর যদি পজিটিভ হয় তাহলে কেমন ব্যবহার হবে? এখানে থাকবে মাইনাস, এখানে থাকবে এ। আর যদি এ নেগেটিভ হয় এটা জাস্ট ঘুরে যাবে, আগে এখানে থাকবে, এ যদি নেগেটিভ হয় এখানে থাকবে, এখানে থাকবে মাইনাস এ, তাই না? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, ঠিক আছে। যাই হোক, দেখো তো এটা কি হচ্ছে তাহলে? এবারে বলো গ্রেটার দ্যান আছে মানে কি বলেছি? গ্রেটার দ্যান থাকলে ছোটটার থেকে ছোট, বড়টার থেকে বড়। তার মানে কি হবে এখানে? ছোটটার থেকে ছোট মানে এক্স লেস দ্যান মাইনাস এ অর এক্স গ্রেটার দ্যান এ। ওকে, অর এক্স গ্রেটার দ্যান এ মানে সেট দিয়ে লিখলে এটা কি? মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ ইউনিয়ন, অর মানে কি? ইউনিয়ন এ থেকে ইনফিনিটি। ক্লিয়ার? এক্সটা তাহলে এরকম হতে হবে, আর ইকুয়াল টু থাকলে এগুলোও ইকুয়াল টু হয়ে যাবে। ওকে, এখানে এটা থার্ড ব্র্যাকেট হয়ে যাবে, ফার্স্ট ব্র্যাকেট না হয়ে, এরকম ব্যাপার। তাহলে সব কিছু কিন্তু আমরা প্রোডাক্ট দিয়েই করতে পারবো, ঠিক আছে, প্রোডাক্ট দিয়েই কিন্তু সব কিছু চলে আসবে আমাদের। ওকে, আচ্ছা, এবারে আমরা লাস্ট একটা জিনিস দেখবো, সেটা অ্যাকচুয়ালি 2D জিওমেট্রির জিনিস। আমাদের যেহেতু এখানে একটু লাগবে, আমাদের অনেক সময় শুধু ওরকম না দিয়ে এক্স প্লাস 2y লেস দ্যান ইকুয়াল টু 1 মানে দুটো ভ্যারিয়েবল, সেক্ষেত্রে আমরা কি করবো? তো ফার্স্ট আমরা 2D প্লেনে একটা স্ট্রেট লাইন কিভাবে ড্র করতে হয় দেখো। স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয় ফার্স্ট? তাহলে এর আগের জিনিস যেগুলো বলো সেগুলো তোমরা অবশ্যই এই 2Dতে আসার আগে একবার রিক্যাপ করে নেবে, ঠিক আছে, মানে আর কি পুরোটা একবার ঝালিয়ে নেবে। এবারে আমি একটুখানি হিন্ট দেবো কিভাবে একটা স্ট্রেট লাইন ড্র করতে হয়। প্রথমে আমি দেখি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন দেখতে কেমন হয় না? এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি আর
রিয়াল নাম্বার, রিয়াল নাম্বার, বা এটাকে সেট দিয়ে নোটেশন লিখতে পারো, সেটের নোটেশন দিয়ে বিলংস টু রিয়েল নাম্বার। এটা মানে কি, এ বি আর সি বাস্তব সংখ্যার সেটে আছে, এটাকে কি, এটা কি সেট অফ অল রিয়াল নাম্বার। ওকে, তো সেট থিওরি কিন্তু পড়া খুবই জরুরি, ঠিক আছে। তোমাদের যে কটা চ্যাপ্টার আছে, 11 বলো 12 বলো, সেট থিওরি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ভিতরে লুকিয়ে আছে, ঠিক আছে। তুমি সেট থিওরি না পড়ে অন্য চ্যাপ্টারগুলো পড়ো, বুঝতে আর কি জিনিসগুলো কাজ চলে যাবে, কিন্তু জিনিসটা অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক গোড়াটাই তোমার অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এরকম দেখতে হয় একটা, মানে বলতে পারো এক্স প্লাস 2y+5 = 0, বা -x+y-2 = 0, এরা সবই কি স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে। এরা সবাই কি দেবে, একটা একটা স্ট্রেট লাইন দেবে, যদি আমি কি করি না 2D প্লেনে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে আঁকার চেষ্টা করি। তো সিম্পল, আমি ধরো এই স্ট্রেট লাইনটা আঁকার চেষ্টা করবো, এটাকে। ওকে, কিভাবে আঁকবো, ভেরি ইজি। স্ট্রেট লাইন কিভাবে আঁকবো, একটা স্ট্রেট লাইনের একটা মেন যে একটা একটা বেসিক জিনিস বলে, স্ট্রেট লাইনের একটা স্ট্রেট লাইন তৈরি করতে কটা বিন্দু দরকার আমাদের, দুটো বিন্দু হলেই একটা স্ট্রেট লাইন আমরা তৈরি করে ফেলতে পারি। তো সেটাই করব, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। ওকে, তো দুটো বিন্দু দরকার, এই দুটো বিন্দু কিভাবে পাবো বলো। এইখানে যে বিন্দুগুলো আছে, এক্স অ্যাক্সিসের উপরে যত বিন্দু আছে, তাদের দেখতে কেমন হবে, তাদের দেখতে হবে সাম 1,0, 2,0, মানে এখানকার বিন্দুগুলো সব কেমন হবে, এর ওয়াই কোঅর্ডিনেটগুলো 0 হয়ে যাবে, তাই না। তার মানে এই যে ইকুয়েশনটা দিয়েছে, এখানে আমি যদি ওয়াই এর ভ্যালু 0 দিই, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে দেখো তো, ওয়াই এর ভ্যালু 0 দিলে এখানে 0 হয়ে যাচ্ছে, মানে এক্স এর ভ্যালু পাচ্ছি -5। ওকে, মানে এক্স এর ভ্যালু কত হয়ে যায় -5, ওয়াই এর ভ্যালু 0 কোথায় হবে, -5, এখানে আছে -5, তাহলে এই বিন্দুটা কত, -5,0। ওকে, এক্স এর ভ্যালু -5, ওয়াই এর ভ্যালু 0, তাহলে -5,0। ওকে, তাহলে এই যে স্ট্রেট লাইনটা, এটা এই -5,0 বিন্দু দিয়ে যাবে, আর একটা বিন্দু দরকার, তার জন্য আমি এখানে কি করব, y = 0 রেখেছিলাম, x = 0 রাখো। x = 0 মানে এখানকার বিন্দু না, এখানকার বিন্দু কেমন হবে, 0,2 এরকম টাইপের, মানে এক্স কোঅর্ডিনেটটা 0 হবে, এক্স কোঅর্ডিনেট যদি 0 রাখি, এখানে 0 রাখলে কি হবে, 2y = -5, এক্স এর যায় 0, মানে y = -5/2, মানে এক্স এর ভ্যালু 0, মানে এই অ্যাক্সিসে কোথায় হবে, -5/2, মানে ধরো এখানে এই বিন্দুটা কি, তাহলে -5/2, আর এক্স এর মান 0, মানে 0, -5/2, তাহলে এটাই হয়ে গেল স্ট্রেট লাইনটা। দুই আর দুই ধারে বাড়িয়ে দাও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, এই হয়ে যাবে স্ট্রেট লাইনটা। তাহলে এইভাবে একটা স্ট্রেট লাইন আমরা ড্র করতে পারবো। ওকে, এখন এখানে তো আমাদের ইকুয়াল টু আছে, কিন্তু ইনইকুয়ালিটিটা কি হচ্ছে, ইকুয়াল টু থাকবে না, সেক্ষেত্রে কি উপায়, দেখো ধরো আছে 2x + 3y = 6, সুন্দর একটা স্ট্রেট লাইন নিয়েছি, এখানে ইকুয়াল টু দিল না, দিল কি লেস দ্যান, বা লেস দ্যান ইকুয়াল টু, আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়েও বলবো, আগে লেস দ্যান ইকুয়াল টু দেখো। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এক্ষুনি যেটা শিখলাম যে একটা স্ট্রেট লাইন কিভাবে ড্র করা যায় সেটা। তো ফার্স্ট কি করবে, x = 0 রাখো, x = 0 রাখলে কি পাবো, এখানে x যায় 0, মানে এটা হয়ে যাচ্ছে 0, এটা 3y = 6, এখানে ইকুয়াল টু ধরে করো। ওকে, ইকুয়াল টু ধরে, মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন করছি আমরা, ফার্স্ট ইকুয়াল টু ধরেই করবো। তো 3y = 6, মানে y = পাবো 2, 0, 2, এক্স এর মান 0, ওয়াই এর মান 2, 0, 2, মানে এক্স এর মান 0, ওয়াই এর মান 2, মানে এখানে, মানে ফার্স্টে আমি এক্স এর মান 0, আগে কিন্তু ফার্স্টে আমি ওয়াই এর মান 0 রেখেছিলাম বলে এখানে এসেছিল, ঠিক আছে। আমরা ফার্স্টে এক্স এর মান 0 রাখলাম। ওকে, তুমি 0 কেন, যা খুশি রাখতে পারো, আমি সুবিধার জন্য 0 আর 2 রাখছি। 0 রাখলে কি, এক্স এর মান 0 রাখলে ওয়াই অ্যাক্সিসের উপরে বিন্দু হবে, ওয়াই এর মান যে এক্স এর উপরে বিন্দু হবে, সুবিধা হবে আমাদের, এক্স এর মান 0 বসিয়ে ক্যালকুলেট করতেও সুবিধা হবে, সেই জন্য 0 পাঠাচ্ছি। তুমি সে এক্স এর মান 50ও রাখতে পারো, সে তোমার ইচ্ছা। তাহলে এটা ওয়াই এর মান 2, তাহলে 0,2 মনে করো এখানে আছে, 0,2। এবারে ওয়াই এর মান 0 রাখো, ওয়াই এর মান 0 নিলে কি হবে, এক্স এর মান এটা 0,
তার মানে 2x ইকুয়াল টু 6, মানে x ইকুয়াল টু 3। ওকে, মানে x এর মান 3, y এর মান 0, মানে 3,0 এখানে আছে মনে করো 3,0। তাহলে স্ট্রেট লাইনটা কি, এই দুটো বিন্দু এ করে দাও। ওকে, এই হয়ে গেল স্ট্রেট লাইনটা। এবারে যদি এটা কখন, যদি এটা, এগুলো আমি ক্লিয়ার করলাম, এগুলো তোমরা রাফে করতে পারো, ঠিক আছে, মানে এই যে ক্যালকুলেশনগুলো, গ্রাফটা না, ক্যালকুলেশনগুলো, এখানে যদি ইকুয়াল টু থাকে দেন এই স্ট্রেট লাইনটা হবে 2D-তে। এই স্ট্রেট লাইনটার উপরে যত বিন্দু আছে এটা অ্যাকচুয়ালি একটা সেট, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি প্রকাশ করতে, একটা সেট। কার সেট না, 2D প্লেনে সেই সমস্ত বিন্দু যাদের ওই এক্স আর ওয়াই কোঅর্ডিনেট এই সমীকরণকে সিদ্ধ করবে। দেখো ওই 0, 2 এই সমীকরণকে সিদ্ধ করবে অবশ্যই, কারণ এখান থেকেই ওই 0 বসিয়ে 2 করে পেয়েছি। তো এর উপরে যত বিন্দু আছে তাদের সেট, তো সেই বিন্দুগুলো একসাথে নিলে এই সরলরেখাটা দেবে। এখানে শেষ না সরলরেখাটা, তাই না, সরলরেখা তো অসীম পর্যন্ত বিস্তৃত বোথ সাইডে, সে আঁকার ক্ষমতা আমাদের নেই, তো সে বোথ সাইডে অসীম পর্যন্ত বিস্তৃত। যাই হোক, তো এরকম সরলরেখা, তাহলে একটা সরলরেখা মানে অ্যাকচুয়ালি একটা সেট, সেই জন্য বলছি সেট থিওরি, বারবার বলছি সেট থিওরি ভেরি ইম্পর্টেন্ট। তো এরকম হচ্ছে, এখন যদি ইকুয়াল টু থাকে সেক্ষেত্রে এরকম। এখন আমি যদি বলি লেস দ্যান থাকে, দেখো লেস দ্যান থাকুক বা গ্রেটার দ্যান থাকুক, ইকুয়াল টু থাকলে, ইকুয়াল টু থাকলে কি, এই যে স্ট্রেট লাইনটা পেলাম এর উপরে যত বিন্দু আছে, স্ট্রেট উপরে বিন্দু মানে স্ট্রেট লাইনের গায়ে, ঠিক আছে, যত বিন্দু আছে সেই সমস্ত বিন্দুর সেট। ওকে, যদি লেস দ্যান থাকে বা গ্রেটার দ্যান থাকে তাহলে হয় এই ধারের জিনিসগুলো দেবে, এই ধারের বিন্দুগুলো, মানে লেস দ্যান থাকলে হয় এই ধারের পয়েন্টগুলো নিয়ে সেটটা তৈরি হবে, অথবা, অথবা কি হবে, অথবা এই ধারের পয়েন্টগুলো সেট নিয়ে তৈরি হবে। এমন হবে না যে এই ধারের কিছু পয়েন্ট নিল আর এই ধরনের একসাথে এই ধারের কিছু পয়েন্ট নিল, সে হবে না, হয় এই ধারের সমস্ত পয়েন্ট হবে আর না হলে এই ধারের সমস্ত পয়েন্ট হবে। এমন হবে না যে এই ধারের কিছু পয়েন্ট আর ওই ধারের কিছু পয়েন্ট, সেরকম হবে না। এই স্ট্রেট লাইনের হয় ওই ধারের সব কিছু আর না হলে এই ধারের সব কিছু। কেন এই ধারে সব কিছু বা ওই ধারে, কেন দুই ধারে হতে পারবে না, সে দিকে আমি এখন যাচ্ছি না। তাহলে হয় স্ট্রেট লাইনের এই দিকের সব কিছু, না হলে ওই দিকের সব কিছু। ওকে, বোঝা গেল, হয় উপরের দিকটা পুরো, না হলে নিচের দিকটা পুরো, সেটা চেক করতে হবে। তাহলে এখন বল, কি বললাম, হয় উপরের দিকটা পুরো, না হলে নিচের দিকটা পুরো। আমি কি করব, নিজের ইচ্ছা মতো একটা পয়েন্ট নিলাম 0, 0, সব থেকে সোজা আমাদের যে বিন্দুটা কি 0, 0, 0, 0 এই অসমীকরণকে সিদ্ধ করছে কি করছে না। এই যে জিনিসগুলো তোমাদের কিন্তু ক্লাস 12-এ 4th সেমিস্টারে আছে, এলপিপিতে কাজে লাগবে, ঠিক আছে, সুতরাং এখন থেকে ওটা ভালোভাবে শিখে রাখতে পারো। তো 0, 0 সব থেকে সোজা পয়েন্ট, সেই জন্য আমি নিয়েছি, তুমি যা খুশি নিতে পারো, 0, 0 কেন, -100, -1.5 নিতে পারো, সে তোমার ইচ্ছা। আমি 0, 0 নিচ্ছি কারণ সব থেকে সোজা এটা নিয়ে ক্যালকুলেট কর। তো এই অসমীকরণকে সিদ্ধ করে কিনা দেখো তো। এই অসমীকরণ এক্স এর জায়গায় 0, y জায়গায় 0 বসালে 0 × 2 মানে 0, 0 × 3 × 0 মানে 0, <6 মানে 0 <6 সিদ্ধ করছে ইজিলি। তাহলে 0, 0 এই সেটটার মধ্যে বিলং করছে। এটা কি বলেছি, এটা একটা সেট, সেই সমস্ত বিন্দুর সেট যারা এই সমীকরণে সিদ্ধ করছে। ইকুয়াল টু থাকলে এই সরলরেখাটা হয়ে যেত, ইকুয়াল টু না থাকলে, গ্রেটার দ্যান লেস দ্যান থাকলে হয় এই ধার না হলে এই ধার। আমি চেক করার জন্য আমি এই বিন্দুটা নিয়ে নিলাম, তাহলে এই ধার এর এই বিন্দুটাই 0, 0 একে সিদ্ধ করছে। যেহেতু 0, 0 সিদ্ধ করছে, আমি বলেছি এমন হবে না এই ধারের কিছু বিন্দু আর ওই ধারের কিছু বিন্দু, তাহলে যেহেতু এই ধারের এই বিন্দুটাকে সিদ্ধ করছে, তাহলে এই ধারের কোনো বিন্দু আসতে পারবে আর এই সেটের মধ্যে পারবে না, কারণ দুই ধারের বিন্দু একই সাথে আসতে পারবেন। তাহলে অ্যাকচুয়ালি কি, তাহলে এটা এই ধারের সমস্ত সেট। তাহলে সোজা কথায় 0, 0 বসিয়ে আমরা চেক করব, যদি একে সিদ্ধ করে তাহলে এই ধার, আর যদি সিদ্ধ না করে, 0, 0 এখানে নেই, তাহলে এ ধারের কোনো পয়েন্ট হতে পারবে। 0, 0 বসিয়ে ধরো একে সিদ্ধ করছে না, তাহলে এই ধারে কোনো পয়েন্ট হতে পারবে, পারবে না, সব ওই ধারের পয়েন্ট হয়ে যাবে তখন। তাহলে এই 2x + 3y <6 এর ছবিটা তাহলে কেমন, এর ছবিটা হলো এরকম, ঠিক আছে, এই ধারের সমস্ত বিন্দু।
এটার কিন্তু আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এখন যদি থাকে 2x প্লাস 5y গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 বা গ্রেটার দ্যান 10, ইকুয়াল টু দাগ থাকলে, আচ্ছা এখানে এই যে ইকুয়াল টু নেই, তার মানে এই দেখো একটা দাগও কিন্তু, এই যে আমি দাগগুলো দিয়েছি এই দাগকে টাচ করবে না, এই দাগের উপরে স্ট্রেট লাইন উপরের বিন্দু নেওয়া যাবে না, যা হবে সব এই দিকের বিন্দু, ঠিক আছে। ইকুয়াল টু থাকলে সেগুলো এর গায়ে সব টাচ করে আসবে, ওকে, ঠিক আছে। ওই পাশে যাবে না, এটা বাই চান্স চলে গিয়েছে। তো যাই হোক, এবারে যদি এরকম থাকে গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান থাকলে কি, আগে একে ছবি আঁকো, আমি ওইটা দিয়েই বলতে পারতাম, তোমাদের কনসেপ্ট আরো একটু ক্লিয়ার করে আমি অন্য ইকুয়েশন নিয়েছি, ঠিক আছে। তো দেখো এটা কি হবে, ফার্স্ট এক্স এর মান 0 বসাও, এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান কত পাবে, ইজিলি ক্যালকুলেট করতে পারে। এখানে ইকুয়াল টু ধরে কাজ করছি, ফার্স্ট ইকুয়াল টু ধরে কাজ করো, ওকে। ইকুয়াল টু ধরে কাজ করলে কি হবে, আমাদের এক্স এর মান 0 মানে 5y ইকুয়াল টু 10, মানে y ইকুয়াল টু 2, 5y ইকুয়াল 10 মানে y ইকুয়াল টু মানে 0,2, এখানে আছে মনে করো 0,2, 0,2 বিন্দু, ওকে। আর ওয়াই এর মান 0 বসালে এক্স এর মান কি হবে, এই ক্যালকুলেশন রাফে করতে পারো, ঠিক আছে। ওয়াই এর মান 0 বসালে 2x ইকুয়াল টু 10 মানে x ইকুয়াল টু 5, মানে 5,0, 5,0 মানে এখানে মনে করো, তাহলে এটা যোগ করলে স্ট্রেট লাইন পেয়ে যাবো আমরা, ওকে। এবার সে দুই ধারে অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে, সেটা তোমরা জানো, ঠিক আছে। যতদূর খুশি নিয়ে যাও, যতদূর খাতা যাই ততদূর। এবার দেখো এখানে কি আছে, গ্রেটার দ্যান আছে, গ্রেটার দ্যান 10, যদি ইকুয়াল টু থাকতো সেক্ষেত্রে এই স্ট্রেট লাইনের উপর যত বিন্দু আছে তার সেট হয়ে যেত ওটা, কিন্তু গ্রেটার দ্যান আছে মানে হয় এদিকে না হলে এদিকে, মানে কোন দিকে হবে, তার জন্য আমি 0 0 বসিয়েই চেক করব। এখানে 0 0 বসাই, তাই 0 প্লাস 0 গ্রেটার দ্যান 10, 0 গ্রেটার দ্যান 10, এটা কি হচ্ছে আদেও, সিদ্ধ হচ্ছে না, তার মানে 0 0 এই যে পয়েন্টটা, ওটা এই সেটটার মধ্যে নেই। আমি বলছি হয় এধার হবে না হলে এধার হবে, এধারের এই একটা বিন্দু হয়নি মানে এধারের কোনো বিন্দুই হবে না, তার মানে পুরো এই ধারের সেটটা যেহেতু গ্রেটার দ্যান আছে ইকুয়াল টু নেই, এই স্ট্রেনের গায়ে কিন্তু টাচ করবে না ব্যাপারটা, ঠিক আছে, দাগটা, ওকে। তো এইভাবে আঁকতে পারবো, ওকে। এই ধরনের ছবি আঁকার সময় একটা গন্ডগোল অনেকের হয়ে যায়, সেটা একটু বলে ভিডিওটা শেষ করব। ধরো আছে এক্স মাইনাস ওয়াই গ্রেটার দ্যান 0, এরকম আছে, ওকে। এখন বলো এই ছবিটা কিভাবে আঁকবে, এটা কি পাচ্ছি আমরা, এক্স ইকুয়াল টু ওয়াই, মানে বুঝতেই পারছি ফার্স্ট অফ অল আমরা যদি, মানে এখানে তো গ্রেটার দ্যান ওয়াই হবে তাই না, আমি যদি ইকুয়েশন ধরে করি তাহলে কি এক্স ইকুয়াল টু ওয়াই, মানে এক্স ইকুয়াল টু 0 নিলে ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যাবে, মানে এই বিন্দু দিয়ে যাবে, একটা বিন্দু পেয়ে গেলাম। আর এক্স ইকুয়াল টু আমি যদি 1 নিই, দেখো এখানে ওয়াই, তুমি বলতে একবার এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 0, কিন্তু এখানে দেখো ওয়াই ইকুয়াল টু 0 আবার এক্স ইকুয়াল টু 0 আসবে, মানে সেম বিন্দুটাই পাবো, মানে অ্যাকচুয়ালি এই স্ট্রেট লাইনটা 0 0 বিন্দু দিয়ে যাচ্ছে, এই স্ট্রেট লাইনটা এই বিন্দু দিয়েই তো পাস করছে, সুতরাং অন্য আর একটা বিন্দু না, এক্স ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল 0 ওয়াই ইকুয়াল টু 0, এবার ওয়াই ইকুয়াল টু 0 বসলে আবার এক্স ইকুয়াল টু 0, মানে ওটা নিয়ে কাজ হচ্ছে, এবার এক্স ইকুয়াল টু অন্য কিছু নাও তো, বা ওয়াই ইকুয়াল টু অন্য কিছু, এক্স ইকুয়াল টু তো ওয়াই আমাদের এখানে, তাই না, ইকুয়াল টু ধরে কাজ করো, এক্স ইকুয়াল টু ওয়াই, সমীকরণ ধরে কাজ করতে বলেছি আমি আগে, সরলরেখাটা আঁকার সময় সমীকরণ ধরে কাজ করো, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 হয়ে, মানে 1,1 মানে এরকম একটা হয়ে যাবে, তাই না, এরকম একটা হয়ে যাবে, তাহলে এবার এঁকে ফেলো, ঠিক আছে। এরকম হয়ে যাবে স্ট্রেট লাইনটা। এবারে বলো, এখন তো এটা যদি কখন হতো, যদি কিনা এটা ইকুয়াল টু থাকতো, কিন্তু ইকুয়াল টু তো নেই, গ্রেটার দ্যান, তাহলে 0 0 বসে চেক করতে পারবে না, 0 0 বসাতে পারবো না, কারণ 0 0 এর উপরেই আছে, ওকে। গ্রেটার দ্যান এমনি বসিয়ে দেখো, 0 গ্রেটার দ্যান 0, এতে হচ্ছে না, কিন্তু 0 এর উপরেই আছে, আমি হয় এদিকের পয়েন্ট নিয়ে চেক করে নাহলে এদিকের পয়েন্ট, আগেরগুলো 0 দেখো দাগের উপরে ছিল না, সেই জন্য 0 নিয়ে চেক করতে পেরেছি, যে এই পয়েন্টটা যদি থাকে তাহলে এই ধারে পুরোটা হয়, না থাকলে ওই ধারে পুরোটা। তো এক্ষেত্রে আমরা যখন দেখবে এই 0 0 দিয়েই যাচ্ছে সল, সেক্ষেত্রে 0 দিয়ে চেক করবে, তুমি অন্য কিছু না একটা, এখানে কি আছে, এখানে 1 0 আছে না, এটাও তো সোজাই পয়েন্ট 1 0, তো 1 0 নিয়ে চেক করো, এক্স এর মান 1 ওয়াই এর মান 0 বসাও, এখানে এক্স এর মান 1 ওয়াই এর মান 0, মানে 1 গ্রেটার দ্যান 0,
এক্সের মান 1 y মান 0, 1 গ্রেটার দ্যান 0 স্যাটিসফাই করছে অবশ্যই, 1 তো 0 থেকে বড়। তার মানে এই বিন্দুটা যেহেতু আছে তাহলে এই ধারের সমস্ত বিন্দু, হয় এই ধারের বিন্দু না হলে এই ধারের বিন্দু, তো এই ধারের একটা বিন্দু হয়েছে মানে ওই ধারের বিন্দু আর হতে পারবে না, তাহলে এই ধারের সমস্ত বিন্দু। তো এইভাবে আমরা এইগুলো আঁকতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো এগুলো ভালোভাবে দেখলে আশা করি তোমরা অঙ্কগুলো এবার একা ট্রাই করতে পারবে। নেক্সট ভিডিওতে আমি এমনিতেই তোমাদের এমসিকিউগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, টাটা দেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।